নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। রাঙামাটির গল্পের লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সময় 12:10। তো দেখো, সকালবেলা উঠে তো সমস্ত কাজকর্ম করে নিয়ে গিয়েছিলাম বাজারে। তো বাজার থেকে নিয়ে এসেছি তোমাদের পরে দেখাচ্ছি। বাজার থেকে এসে নেওয়ার পর বর তো খাবার খেয়ে নিয়ে চলে গেল। ও আজকে ছিল মুড়ি আর তরকারি আর চানাচুর ছিল। তো বর খাবার খেয়ে নিয়েও কাজে চলে গেল। আর বর বেরিয়ে যাওয়ার পর দেখো আমি আমার কাজে লেগে পড়েছি। তো এই যে এখানে বসিয়েছি, বসালাম, দেখো দেখতেই পেলে ভাত বসিয়েছি, ভাত আর কি বসিয়েছি। আর এইখানে দেখো কালকে না কিছু মটর ভিজিয়েছিলাম, এই যে গোটা মটর। তো রাতের জন্য ভাবছি ঘুগনিটা করে রেখে দেবো। তো এতে একটা আলু দেবো। আলুটা ভাবছি যে সেদ্ধ করে দেবো না আলুটা ভেজে নিয়ে রান্না করবো, এটাই ভাবছি যে আলুটা সেদ্ধ করে দেবো না ভেজে নিয়ে দেবো। দেখি মটরটা আপাতত সেদ্ধ করে নিই একটু নুন দিয়ে প্রেশার কুকারে। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিই বাজার থেকে কী কী নিয়ে এসেছে, ঠিক আছে? দাঁড়ো ব্যাক ক্যামেরা। দেখো প্রথমেই দেখা এই যে আলু নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি পেঁয়াজ, আর এই 4টে পটল। 6 টাকা ফিরছিল তো বললাম 4টে পটল দিয়ে দিল, আর একটা কলমি শাকের আটি। আর দেখো এদিকের আলুটা এত বড় একটা আলু ছিল, জানো, অনেক বড় আলু ছিল, মানে এইখান থেকে এত বড় আলুটা হবে, এত বড় আলু ছিল। এই আলুটা দেখো এরকম খারাপ বেরিয়েছে মাঝখানটা, কী অবস্থা। আর নিয়ে এসেছি দেখো মাছ আছে, একটু মাছের ডিম আছে, এই দিকটা। বাকি সবজি আর কিছু নিইনি, কারণ সজনে ডাঁটা আছে, ভাবছি সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর বড় তো মাছ ভাজা থাকবে, আর আমার মাছের ঝোল করব, মাছের ডিমটা ভাজবো, শাক ভাজা, পটল ভাজা আর ভাত, ব্যাস এইগুলোই হবে। আর সকালবেলায় কিছু জামা কাপড় ছিল, জামা কাপড় মানে যেগুলো বাসি জামা কাপড় বরের আর আমার মিলিয়ে, সেগুলো থুপথুপিয়ে কেচে দিলাম, রোদেই দিয়ে দিয়েছি। মানে আছে কি বলতো বন্ধুরা, মানে রোদ্দুরটা যে আছে, রোদটা সেটা ঝিমা রোদটা, মানে খুব প্রখর নেই রোদটা, কদিন ধরেই এমনি হচ্ছে ওয়েদারটা। যাই হোক, চলো আমি ঝটপট রান্নাটা করে নিই। কেমন আজকে ভাবছি একটু শাঁখা পড়তে যাব, ওই দুপুর দিক করেই যাব, বিকাল দিক করে খুব ভিড় হয়ে যাবে, তো ভাবছি আজকে শাঁখাটা পড়তে যাব। তাই জন্য বর বলেছে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে রাখবে, এসে নিয়ে খাওয়া দাওয়া না করেই আর কি, দুপুরবেলা ভাত না খেয়েই আর কি আগে বেরিয়ে যাব, তারপরে পরে শাঁখা পরে ঠরে এসে নিয়ে তারপরে ভাবছি এসে দুপুরে ভাত খাবো, নাহলে অনেক লেট হয়ে যাবে বরের, সেই জন্য। তো চলো ঝটপট কাটতে। তো দেখো বন্ধুরা, আমি সবজি কেটে নিয়েছি। তো সবজির মধ্যে প্রথমেই দেখায় যে দেখো পটল কেটে নিয়েছি, পটলগুলো ভাজবো, 4 ভাগ করে নিয়েছি, পটল ভাজবো। আর ওদিকে আমার প্রেশার কুকারে আর কি মটরটা সেদ্ধ হয়ে গেছে, তো এটা নামিয়ে রেখেছি। এবার পটল ভাজার জন্য আর কি তেল দিয়েছি কড়াই, এই যে দেখো কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই একটা লঙ্কা দেখতে পাচ্ছ না, তেলে ভাজছি, সেটাই আলু ভাতেটা মাখবো বলে একটু আলু ভাতে দিয়েছি আর কি। আর এদিকে দেখো ডাঁটা আর আলু কেটে নিয়েছি, এটা ডাঁটা আর আলু আর বড়ি দিয়ে ঝোল করবো। আর নিচের শাকটা এখনো পর্যন্ত নিচের শাকটা কেটে উঠতে পারিনি, এটা কাটবো আর কি। দেখি পটলটা ভাজতে দিয়ে ভাবছি আর কি শাকটা কাটবো। আর এখানে যে আলু দেখছো, এই যে আলু, এই আলুগুলো দেবো আর কি ঘুগনিতে দেবো আলু, সেই জন্য এই আলুগুলো কেটেছি। এখন কটা বাজে জানো? 1:10। দেখো অনেকটা লেট হয়ে গেল। এই সবজি কাটতে আমার না সবথেকে বেশি লেট হয়, জানো তো, সবজি কাটতে গিয়ে। মনে হয় ভাতটাও হয়ে গেছে, এবার ভাতটাও নামাবো। তো চলো ঝটপট করে কাজগুলো করে। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার রান্না শেষ, কারণ রান্নার মাঝে আমি আর ক্যামেরা অন করিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর দেখো এখন বাজে 3:10। বর ফোন করেছিল, বর বললো আসছে, ও আসলে তবে আমি স্নান করতে ঢুকতে পারবো। তো দেখো রান্না বান্না সমস্ত কিছু শেষ করে গ্যাস মুছে নিয়েছি, ওদিকে অতগুলো বাসন মেজে নিয়ে চলে এসেছি, ঘর দুয়ারও সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। তারপরে নিচে এই কৌটো কাঠিগুলো সব মোছামুছি পরিষ্কার করে নিয়েছি রান্না করতে করতে সব কিছু, জানো তো। তো
এবার এই বাসনগুলো এই র্যাকেতে আর কি তুলবো। এই বাসনগুলো বর বললে আসছি, বর আস্তে আস্তে বাসনগুলো আমার র্যাকে তোলা হয়ে যাবে, দিয়ে স্নান করে নেবো। আর তোমাদের খাবার আগে আমি কী আর কি রান্না হয়েছে সেগুলো দেখাবো, ঠিক আছে? তো আমি এই বাসনগুলো আপাতত তুলতে শুরু করি। দেখো বন্ধুরা, স্নান করে এই বেরোলাম, আর বড় চলে এসেছে, বরকে আর দেখাচ্ছি না, ও ড্রেস আর চেঞ্জ করছে। তো স্নান আর করে নিয়ে চলে এসেছি। জামা পুজো তো সকালেই বর দিয়ে গেছে, তো এত বেলা হয়ে গেছে বলে আমি আর পুজো দিলাম না। জামাটা আর কি যেটা আগে পরেছিলাম সেটাও ধুয়ে দিয়েছি। তো এবার খাবার খেতে বসবো। তো চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই আজকে কী কী রান্না করবো। তো দেখো বন্ধুরা, প্রথমেই দেখাই ভাত, এই যে ভাত। তারপরে ভাজাভুজি বলতে দেখো এখানে শাক ভাজা, এখানে মাছের ডিমের বড়া ভাজা, এটা পটল ভাজা, এটা বড়ের মাছ ভাজা, এই যে। তারপরে হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, আর এখানে হচ্ছে মাছের ঝোল করেছি। মাছের ঝোলটা কালো কালো কেন লাগছে বলো তো? আসলে পটল ভেজেছিলাম তো, এই পটল ভাজার তেলেতে আর কি মাছটা ভেজে নিয়ে ঝাল করেছি বলে সেই জন্য মাছের ঝালটা আর কি কালো কালো লাগছে। আর এইদিকে এটা একটু কালকের একটু ঢেঁড়সের তরকারি আছে, এটা না হয় আমি খেয়ে নেবো, বরকে দেবো না। তো দেখতেই পেলে কী কী রান্না হয়েছে। তো চলো ঝটপট এবার আমরা খাবারটা খেয়ে নিই। খাবার খেয়ে নিই আর কি আবার বেরোতে হবে। তোমাদের তো বললামই যে শাখাটা বেড়ে গিয়েছিলো, শাখাটা যাব দোকানে শাখাটার জন্য, তো সেই জন্য আর কি বেরোবো ভেবে তাড়াহুড়ো করছি। তো চলো বন্ধুরা আমরা খাবারটা খেয়ে নিলাম। তো গুড ইভিনিং সবাইকে। এখন বাজে দেখো সময় 7টা। তো এসেছি কিছুক্ষণ আগেই, বাইরে থেকে এসেছি। তোমাদের বললাম না যে শাখা পড়তে যাব, তো পড়েওছি হাতে, দেখো এই যে, বুঝতে পারছো? এই যে দেখো, এই হাতে একটা, আর এই হাতে এই যে একটু মোটার ওপরে নিয়েছি, চওড়ার ওপরে আর কি শাখাটা। আগে শাখাটা আমার একটু সরুর ওপরে ছিল, এবার একটু চওড়ার ওপরে নিয়েছি। তো এটা হচ্ছে আমার সব থেকে বড় অলংকার, সব থেকে দামি আর সব থেকে বড় দেওয়া আমার অলংকার। বাস এইটা থাকলেই আমার আর কিচ্ছু চাই না, আমার সোনাও চায় না, দানাও চায় না, কিচ্ছু চায় না। আমার এই দুটোই হচ্ছে সব থেকে সেরা অলংকার। এটা শুধু আমার না, প্রত্যেকটা বিবাহিত মেয়ের কাছেই হয়তো এটা সব থেকে বড় অলংকার বরের দেওয়া। যাই হোক, এটা ছাড়া অসম্পূর্ণ একটা মেয়ে, এটা বিবাহিত মেয়ে। তো হাতটা প্রচণ্ড খালি খালি লাগছিল, তো এখন খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। কালকে যতটা মন খারাপ করছিল আজ ততটাই ভালো লাগছে। তো যাই হোক, এসে নিয়ে ঘর দুয়ারগুলোকে ঝাঁটফাট দিয়ে নিয়েছি। ঝাঁট দিয়ে নেওয়ার পর তারপরে বরকে দুধ গরম করে দিলাম। বর দুধ খেয়ে চলে গেল, আমি ওর সাথে দুধ খেয়ে নিয়েছি। তারপর বর বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলাম, 5-7 মিনিট। তারপরে হাত পা মুখ ধুয়ে নিয়ে দেখো সন্ধে দিয়ে দিয়েছি। এই যে, তো সন্ধে দেওয়ার পর আমি এখন আর রুটি করবো না, কারণ ভাবছিলাম যে রুটিটা করে রেখে দেবো রাতের, কিন্তু এখন আর রুটি করবো না। সকালের তো ঘুগনি আছেই, তোমরা দেখলেই। ঘুগনি না, তোমাদের ঘুগনিটা কালকে সকালবেলা বলে দেখানো হয়নি ঘুগনিটা। তো দেখো, সকালে আমি ঘুগনি করে রেখে দিয়েছি। মটরটা যে সেদ্ধ করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম না, আলোটা জ্বালিয়ে তবে বুঝতে পারবে। তো এই যে দেখো, দুপুরে রান্নার সময় আমি এই যে ঘুগনি, মটরের ঘুগনি দেখো করে রেখে দিয়েছিলাম। এই যে, তো এই ঘুগনিটা আর কি রাতে আমাদের রুটি দিয়ে হয়ে যাবে। তো রুটিটা রাতেই ভাবছি করবো, গরম গরম রুটি করবো, একটু ঘুগনিটাও গরম করে নেবো, তো হয়ে যাবে। শশা আছে, পেঁয়াজ আছে, ভাবছি একটু স্যালাড করে নেবো রাতে। খুব ভালো লাগে না তো
শসা পেঁয়াজ একটু গোল গোল করে কেটে একটু টমেটো সস দিই, আমি একটু চিলি সস দিই, একটু গোলমরিচ গুঁড়ো, একটু বিট নুন, ব্যাস এটা দিয়ে ভালো করে মেখে নিই। অসাধারণ খেতে লাগে, তোমরা কখনো খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে ভীষণ। তার সাথে কেউ যদি ঝাল খায়, চিলি সস তো থাকছেই, তার সাথে যদি আরেকটু কেউ বেশি ঝাল পছন্দ করে তো একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিতে পারো। অসাধারণ লাগে, অসাধারণ লাগে এই স্যালাডটা খেতে। তো যাই হোক, রুটিটা তো রাতে করব। এখনও পর্যন্ত কলের জল খোলেনি। এখন দুদিন ধরে রাতে 8:30 9টায় জল দিচ্ছে, আর খুব জোর 10-15 মিনিট জল থাকছে, মানে দৌড়ে দৌড়ে আমাকে জল ভরতে হচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো আর হ্যাঁ, বাইরে থেকে গিয়েছিলাম এই শাখা পড়ার পর, দেখো আমি শপিং মলে চলে গিয়েছিলাম, একটা এই যে সর্ষের তেল নিয়ে এসেছি প্যাকেট। আজকে আনতেই লাগতো, তো রাতের বেলায় এটার জন্য বরকে সেই দৌড়ে আসতে হতো, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে। ও রেগে যায় না তো, এই তো খুব রাগ করে, তো সেই জন্য ভাবলাম যে না, শাখাটা যখন পড়তেই বেরিয়েছি এই ফাঁকে তাহলে শপিং মল চলে যায়, তাহলে ওই তেলের প্যাকেটটাও নিয়ে চলে আসতে পারবো। তো তাই নিয়ে চলে এলাম। শুধু কালকে যেহেতু বৃহস্পতিবারের ফুল আর ঠাকুরের ভোগটা নিয়ে কেনা হয়নি, ওটা ভাবছি রাতের দিকে বর যখন আসবে তখন কিনবো, নাহলে কাল সকাল দিকে বেরিয়ে নিয়েও কিনতে পারবো, কোনো অসুবিধা নেই। আর কিছু খাবার দাবারগুলো ওখানে আছে, তরকারি পাতি, ওগুলো ভাবছি ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখন জলের জন্য অপেক্ষা করি, আর কি আর করব, কিছু করার নেই। তো চলো তোমাদের সাথে তখন পরে। দেখো বন্ধুরা, বর একটু আগেই ঢুকলো, এখন সময় বাজে ঘড়িতে দেখো 11টা, রাত হয়ে গেছে। তো আজকে কলের জল খোলেনি, জলই দেয়নি আজকে, জানো। ভাগ্যিস আমার এই দুটো বালতি নিচে, এই যে দেখছো নিচে বালতি দুটো, এইদিকে দুটো বালতি ভরে রাখি, আর এইদিকে একদম নিচে দুটো বালতি ভরে রাখি। দেখেছো এই দুটো শশার এই নিচে, দেখেছো এই একটা আর এই একটা, আর এই দেখো এই একটা, একদম নিচে বালতি দুটো, এই যে। তো এইগুলো ভাগ্যিস ভরে রাখি বলে আমার মানে নিশ্চিন্তে, জানো, নাহলে খাবার জল খেতে পাবো না। আর রান্নার জল আমার মেনলি, রান্নার জল আর খাবার জলটাই লাগে। স্নানের জল না হয় কুয়ো থেকে পেয়ে যাবো, সেই টাঙ্কিতে ওঠে সেখান থেকে পেয়ে যাবো, কিন্তু খাবার জলটা তো আর কুয়ো থেকে খাওয়া যায় না, বা রান্নার জলটা। তো যাই হোক, আজকে জল দেয়নি, কি আর করবো বলো। আর তো বর এখন এসে নিয়ে বললো যে একটা কাজ করো, তাহলে আমার কিছু খাবার খেতেই ইচ্ছা করছে না, জানো তো। তো তাও বর বললো তাহলে একটা কাজ করো, তুমি ঘুগনিতেও আছে, তাহলে একটুখানি আমাকে লুচি বানিয়ে দাও। আমার বর একটু লুচি খেতে ভালোবাসে, জানো তো। তো বলে তাহলে আমাকে একটু লুচি বানিয়ে দাও। তাই ঠিক আছে, সাদা তেল যখন আছেই, সয়াবিন অয়েল আছেই, তো ওকে চলো আমি রুটি না করে লুচিই করে দিই আর কি। তাও চলো কতটা লুচি করে দিই। আর আমি লুচি করলে আটার লুচি করি, ময়দার লুচি আমিও খাই না, বড় খাই না, আমরা পছন্দও করি না গো, ভীষণ টান টান লাগে। তো যাই হোক, ওই ঘুগনিটা তোমাদের দেখালাম, সকালেই করে রেখেছি। ঘুগনিটা একটু গরম করবো এখন, আর কটা লুচি ভেজে নিই, বর আর আমি খেয়ে নিয়ে এবার শুতে হবে। চোখগুলো ঢুলু হয়ে গেছে, দুপুরে একটু রেস্ট নিয়ে নিই, সকালবেলায় উঠেছি, তারপর কালকে রাত্রেবেলায় শুতে অনেকটা লেট হয়ে গিয়েছিল, জানো তো। তো সেই জন্যই ভাবছি যে এবার খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে ঘুমিয়ে যাবো। চোখগুলো দেখো আমার ঢুলু হয়ে গেছে, এই জলের জন্য বসে বসে এতক্ষণ অপেক্ষা করছিলাম, আর বলো না গো, তো কী আর করবো বলো। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আর অবশ্যই বলো যে আমার শাখাগুলো কেমন হয়েছে, ঠিক আছে, দু হাতে অবশ্যই বলো যে আমার শাখাগুলো কেমন হয়েছে। হ্যাঁ, তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। টাটা সবাইকে, আর গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।